মর্নিং, এই মাত্র ঘুম থেকে উঠলাম। দেখো শীতকালের বেলা তো বেডের কি অবস্থা দেখো, এবার গোছাতে হবে, চারিদিকে মেঘলা। চলো আগে বেডটা ক্লিন করে নি। শীতকালে বেড ক্লিন করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এইটা আগে গোছাতে হবে। ব্ল্যাঙ্কেটটা, আমার নিচের রুমটা এত নোংরা থাকে না, উপরের রুমটা থাকে নোংরা করে ভীষণ রাখি। আর শীতকালে না আমার এত হাঁচি কাশি অ্যালার্জি টাইপের হচ্ছে না, বিছানা যদি একটু নোংরা থাকে না হাঁচি কাশিটা মনে হয় আরো বেড়ে যাচ্ছে আমার। এই জন্য একটু ভালো করে পরিষ্কার করে স্যানিটাইজার দিয়ে দেবো, প্রতিদিনই আজকাল করি। কি জানি কি হয়েছে, কোভিডের পর থেকে আমার সবসময় মনে হয় যে ইঞ্জেকশন গুলো নেওয়ার পরে না হাঁচি কাশিটা আমার বেড়ে গেছে। আগে হতো ঠান্ডাতে, বাট এখন সব সময় হাঁচি কাশি একটা ব্যাপার চলে এসছে। বেডশিটটা কালকেই চেঞ্জ করেছিলাম, ওই জন্য আজ আর করলাম না। আর বাচ্চা থাকলে তো ঘর ঘর নোংরা পড়ে, এই ক্লিন করবো। এই মেয়ের বেড ঘরটা যদি দেখাই তোমরা বলবো এটা কি মানুষের ঘর নাকি? এইদিকে পুতুল, এদিকে টয়েস, এদিকে কার, বাপরে বাপরে বাপ। আমি ইউজ করি, তোমরাও ইচ্ছে হলে ইউজ করে এটা দেখতে পারো। স্প্রে দিয়ে রাখলে না ঘরটা একদম জার্মসটা মুক্ত থাকে। অ্যাটলিস্ট যাদের হাঁচি কাশি অ্যালার্জির সমস্যা সেগুলো অ্যাটলিস্ট হয় না, আমি অন্তত দেখেছি আমার ক্ষেত্রে। আজকে মেঘলা ওয়েদার, জানি না জামা কাপড় শুকোবে কিনা। কেচে তো রেখেছি, এবার সেগুলো আগে চলো মেলে দিই। এই বেডটা গোছানো হয়ে গেলে এবার নিচের গুলো করতে হবে। মেয়েকে টিউশনে দিয়ে এসছি, মেয়ের ঘরটার যে অবস্থা বাপরে বাপ। আজকে আর ছাদে যেতে পারছি না, 10 বার করে ছাদে উঠতে বিরক্ত লাগে। ব্যালকনিতেই সমস্ত মেলে দেবো, মোটামুটি হাফ ড্রাই করেই নিয়েছি। বালতি বা গামলা কিছু করে আনলে সুবিধা হতো, আমি না হাতেই নিয়ে আসি তো অর্ধেক পড়েই যাচ্ছে। দেখো পুরো ওয়েদারটা পুরো মেঘলা, তাও যেহেতু হাফ ড্রাই আছে, হাওয়া দিচ্ছে হালকা, শুকিয়ে যাবে। তারপরে শুকাবে, তারপরে আমার আয়রন করে নেবে। এগুলো মেলে নিচের কাজ করে তারপর কিচেনে যাবো।